এখন আমি মহিদনগর মুন্ডাবস্তিতেই আছি। বিকালবেলায় গানের শব্দে হঠাৎ ছট পূজার কথা মনে পড়ে গেল। তাড়াতাড়ি সব কাজ ছেড়ে এগিয়ে চললাম কওয়ালা নদীর ধার ধরে। মুন্ডাবস্তি ছট পূজা আগে আমি কখনো দেখিনি। আমি এখানকার ছট পূজা দেখবার জন্যই ছুটি। ছট পূজা আসলে কোনো মূর্তি উপাসনার স্থান নেই। এতে মূলত সূর্য অর্থাৎ অস্তগামী সূর্য আর উদিত সূর্যের পূজা হয়। আজকাল দেখা যায় অনেক সময় নদীর ধারে ঘাট তৈরি করে কোনো মূর্তি প্রতিষ্ঠা করেও অনেকে পুজো করে। তবে মূর্তি পুজোর আসলে কিন্তু কোনো জায়গায় এই ছট পুজোতে নেই। অর্গানাইজাররা কওয়ালা নদীর ধারে একটা ঘাট তৈরি করেছে এবং সেই ঘাটের কাছে আস্তে আস্তে পূজার নৈবেদ্য ইত্যাদি সাজাচ্ছে। না, এখানে কোনো মূর্তি অবশ্য আমার চোখে পড়েনি। এই ছট পূজায় আচার অনুষ্ঠান বলতে প্রথম দিনে ব্রতধারীরা সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান সেরে শুদ্ধাচারে নিরামিষ ভোজন করেন। পরদিন অর্থাৎ দ্বিতীয় দিনে নির্জলা উপবাস পালনের পর সন্ধ্যায় পুজোর শেষে ক্ষীরের ভোগ গ্রহণ করে। তারপরের দিন অর্থাৎ তৃতীয় দিনে নিকটবর্তী নদী বা জলাশয়ে গিয়ে অন্যান্য ব্রতীদের সাথে অস্তগামী সূর্যকে অর্ঘ্য অর্থাৎ দুধ অর্পণ করেন। আজ সেই তৃতীয় দিন। আজকের নদীর ঘাটে পূজা বা অর্পণ করা হবে। যাই হোক, আগামীকাল ভোরবেলা অর্থাৎ সূর্য উদয় হওয়ার আগে গিয়ে নদীতে স্নান করে তারপরে আবার সূর্য প্রণাম করে ব্রত উপবাস ভঙ্গ করা হয়। তারপরে সবাইকে পুজোর প্রসাদ বিতরণ করা হয়। তার মধ্যে ঠেকুয়া মোটামুটি জনপ্রিয় একটা খাদ্য এখনো পর্যন্ত। কওয়ালা নদীতে জল এখন অনেকটা কম, কিন্তু বর্ষাকালে এই কওয়ালা নদীর রূপ আবার আরও অনেক ভরাট। ফুল ছাপিয়ে কখনো হয়তো যায় না, কিন্তু কুলে কুলে ভরে থাকে জল। ব্রতীরা আস্তে আস্তে জড়ো হয়েছেন। প্রত্যেকের মধ্যে বেশ একটা প্রসন্ন ভাব আমি লক্ষ্য করছি। এদিকে অর্গানাইজারদের প্রচেষ্টার শেষ নেই। অর্গানাইজাররা আস্তে আস্তে বেদিটাকে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছেন। পুজোর নৈবেদ্যগুলো ওখানে রাখা আছে। মোমবাতি জ্বালানো হলো দেখছি এখন। মোমবাতি জ্বালানোর পরে ধূপ ইত্যাদি দিয়ে তারা রেডি থাকবে।
একটা বিষয় আমি লক্ষ্য করছি, এই মুন্ডাবস্তিতে খুব জাঁকজমকপূর্ণ আয়োজন নেই, এটা ঠিক, কিন্তু আন্তরিকতার অভাব নেই। যে কজন আছে বেশ নিষ্ঠা সহকারে পূজা নৈবেদ্য সাজাচ্ছেন বা পুজোর ব্রতীদেরকে আপ্যায়ন করছেন, এখানে নিষ্ঠা দেখছি যথেষ্টই ভালো। ব্রতীরা এক এক করে নদীর ধারে আসছেন, জলে নেমেছেন, বেশ কিছু নদীতে নেমে তারা স্নান করছেন। যারা আরও আছেন তারাও সবাই ওই স্নান করবেন। স্নান করে পশ্চিমে ঢলে পড়া সূর্য দেবতাকে প্রণাম করবেন নিষ্ঠা সহকারে। আজকে তৃতীয় দিনের আচার হিসাবে এই নদীতে স্নান, সারাদিন উপবাসের মধ্যে থাকতে হয়েছে, এখন নদীতে স্নান করে সূর্য দেবতাকে প্রণাম করে তারপরে সবাই আবার নিজের বাড়িতে চলে যাবে। আবার আগামীকাল সকালে সূর্য ওঠার আগে সবাই এখানে চলে আসবেন, স্নান করবেন, স্নান করে সূর্য উঠলে সূর্য প্রণাম করে বাড়িতে চলে যাবেন। এই সময় পূজার নৈবেদ্য উপস্থিত ভক্তদেরকেও দেওয়া হয়। আমি এত কাছে থেকে অবশ্য কোনোদিনই ছট পূজা অনুষ্ঠান দেখিনি। এর আগে দেখেছি অনেক উঁচু থেকে, দূরে থেকে দেখেছি, কিন্তু এটা একদম নদীর ধারে এসে দেখতে পেলাম। একসময় অবাঙালিরা এই পূজার মধ্যে বেশি যুক্ত ছিল, কিন্তু এখন এটা প্রায় সার্বজনীন স্তরে হয়ে গেছে। Thank you.
এই ছট পুজো বছর দুবার অনুষ্ঠিত হয়। প্রথমবার হয় চৈত্র মাসে, চৈত্রী ছট বলে, আর দ্বিতীয়বার হয় কার্তিক মাসে, কার্তিকী ছট। এখানকার ছট পূজার অনুষ্ঠান প্রায় শেষের দিকে। সবাই দেখছি নৈবেদ্য নিয়ে এখন চলে যাচ্ছে। করলা নদী তার মধ্যে তীর করে বয়ে চলে। করলা নদীতে খুব হালকা স্রোত। এই সবাই সিঁদুর দিয়েছে নিজেদের মধ্যে। যাই হোক, ছোট্ট অনুষ্ঠান মহিদনগর মুন্ডাবস্তির ছট পূজা আমরা দেখলাম, বেশ উপভোগ করলাম আমি। এটা আর একটু হলে হয়তো মিস হয়ে যাচ্ছিল, ওই শব্দটা শুনেই তখন চলে এসেছিল। অনুষ্ঠান প্রায় শেষ। আবার কালকে ভোরবেলা সূর্য ওঠার আগে সবাই আসবে, ব্রতীরা, নির্ধারণ পক্ষে ব্রতীরা আসবে। ব্রতের সমাপ্তি অনুষ্ঠান হবে আগামীকাল। সূর্যোদয়ের আগে এসে স্নান করে সূর্য প্রণাম করবে। সূর্য উঠে সূর্য প্রণাম করে তারপরে উঠে আসবে। উপস্থিত যারা থাকবে তাদেরকে ফলমূল প্রসাদ এইসব খেতে দেবে, আর পারলে ঠেকুয়া দেবে। যদি কেউ ঠেকুয়া তৈরি করে তাহলে ঠেকুয়া খেতে দেবে। যাই হোক, আমরা সূর্য পূজা একরকম দেখলাম। আমার অন্য ভিডিও আছে, সেটা অন্য কীর্তনের মাঝে সূর্য পূজা, পারলে দেখে নেবেন, ভালো লাগবে। আজকের এই অনুষ্ঠান যেহেতু শেষ হয়ে এলো, আমিও ভিডিও শেষ করলাম। যদি ভালো লাগে কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ভালো না লাগলেও জানাবেন। আর আগামীকাল সকালে শেষ পূজা, ওই শেষ পূজাতে আমি আসবো, আপনাদেরকে শেয়ার করব। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে